নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ওলের একটা রেসিপি শেয়ার করব, ওলের কোপ্তা কারি। আমরা তো ওল নানান রকমভাবে রান্না করেছি, কখনো নিরামিষ ওলের ডালনা করেছি, কখনো চিংড়ি দিয়ে ওলের ডালনা করেছি, কখনো ওল ভর্তা খেয়েছি, কখনো ওল মাখা খেয়েছি বা ওল ভাতে খেয়েছি। কিন্তু ওলের কোপ্তা কারি কি কখনো খেয়েছি জানি না, আপনারা খেয়েছেন কি না। আমি কিন্তু কোনো দিন করিনি। সেই ওলের কোপ্তা কারি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওলের কোপ্তা কারি আমি কিভাবে করেছি। ওলের কোপ্তা কারি করতে আমি নিয়েছি এখানে 300 ওলটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এরম পাতলা পাতলা করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে সিদ্ধটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন ওলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কিছু মশলা দেব। দিলাম এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর হাফেরও কম হলুদ গুঁড়ো দিলাম। এরপর এতে দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম, সামান্য একটু নুন আর 1 চামচ চিনি। এরপর এতে দিলাম একটা ডিম ফাটিয়ে। ডিমটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, তবে ডিমটা দিলে কিন্তু খুব ক্রিস্পি হয় আর সফট হয়। দিলাম 2 চামচ ছাতু বাইন্ডিংয়ের জন্য। আমি যে কোনো কোপ্তাতেই কিন্তু ছাতু দিয়ে মাখি, আপনারা চাইলে বেসন দিয়েও মাখতে পারেন, তবে ছাতু দিয়ে মাখলে কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়। এবার খুব ভালো করে সব উপকরণগুলো আমি ওলের সঙ্গে মাখিয়ে নেব। ওলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, কোথাও যেন দলা না থাকে। দেখুন ওলটা মাখা হয়ে গেছে। এইবার আমরা কোপ্তাগুলো ভাজবো, তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা গরম হলে আমি এতে কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো বলের আকারে গড়ে নিয়েছি, আপনারা চাইলে বড়ার মতো করতে পারেন। এই কোপ্তাগুলো কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে ভাজবো। প্রথমে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর একদম লো করে এই কোপ্তাগুলো ভাজতে হবে। কখনো লো কখনো মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও ভাজা হবে বাইরেটাও ভাজা হবে। আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা ভাজা হয়ে যাবে। সেই জন্য পুরো কোপ্তাটাই ভাজতে হবে লো টু মিডিয়াম হিটে। দেখুন কোপ্তাগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরও একটা পিঠ ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই যে কটা বাকি রয়েছে সে কটা কোপ্তাও ভেজে নেব। অসাধারণ একটা রেসিপি। আমি কোনো দিন আগে ওলের কোপ্তা কারি করিনি, তবে ভাবতে পারিনি যে এতটা টেস্টি এতটা সুন্দর হবে। আপনারাও একবার এইভাবে করে নিন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। দেখুন এইভাবে সব ওলের কোপ্তাগুলো ভেজে নিলাম। এইবার ওই তেলেই আমি দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4-5টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, সামান্য একটু দারচিনি আর অল্প একটু জিরে। ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এতে দেব পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে 2-3 মিনিট মতো আমি নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি দেব আলুগুলো। এখানে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নেব, খুব বেশি ছোট নয় আবার খুব বেশি বড় নয়। পেঁয়াজ আর আলুটা একসঙ্গেই আমি ভেজে নেব, তাতে পেঁয়াজটাও ভাজা হবে আর আলুটাও ভাজা হয়ে যাবে। এই আলুটা দিয়ে আমি এখানে সামান্য একটু নুন দেব। নুন দেওয়ার কারণ হলো আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুটা সিদ্ধ প্রায় হয়েছে, আরও কিছুক্ষণ এটা ভাজতে হবে। এরপর এতে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কাটা চিড়েই দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে আমি কড়াইটা 5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম,
আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন আলুটা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম। এরপর এতে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোই এখানে 1 চামচ করে দেওয়া আছে। এবার মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলাগুলোকে কষাতে হবে। জল দিয়ে কষানোর কারণ হচ্ছে মশলাগুলো যাতে নিচে লেগে না যায়। এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এরপর এতে দেব 1 চামচ নুন। আলু ভাজার সময় 1/2 চামচ নুন দিয়েছিলাম, তাই এখন 1 চামচ নুন দিলাম। এবার নুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অসাধারণ একটা রেসিপি। এটা গরম ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগবে, তেমনি রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে। আবার খানিকটা জল দেব, জল দিয়ে আবার কষাতে হবে। মশলা যত কষাবেন ততই কিন্তু এর টেস্ট বাড়বে। তাই মশলাটা জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাছের দূরের নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু আজ এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে জল দিয়ে দেব। জলটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ যে কোনো কোপ্তা কিন্তু খুব ঝোল টেনে নেয়, তাই জন্য জলটা একটু বেশি পরিমাণে দেব। এরপর কড়াইটা ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে যখন দেখলাম ঝোলটা ফুটছে, এরপরেতে আমি দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ কোপ্তাগুলো কিন্তু খুব নরম, ভেঙে যেতে পারে, তাই জন্য খুব ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। দিলাম 1 চামচ চিনি আর সামান্য শাহি গরম মশলার গুঁড়ো। এই শাহি গরম মশলার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। গোটা গরম মশলা যেহেতু দেওয়া হয়েছে, তাই গুঁড়ো গরম মশলা আপনারা নাও দিতে পারেন। ওলের কোপ্তা কারি রেডি। এবার গ্যাস অফ করে একটা সার্ভিং বলে আমি এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।